70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ যে বিষয়গুলি বলেছেন তার মধ্যে ঝাড়ফুঁক করবে না এই কথা নেই। অনেকে কিন্তু বুঝেন, অনেক আলেমরা অনুবাদ করতে গিয়ে ভুল করে, ওয়াজ করতে গিয়ে ভুল করে। ওখানে নেই যে লায়ার কুন, এই শব্দটা নেই যে নিজের রুকিয়া করবে না, নিজের ঝাড়ফুঁক লায়াস্তার কুন। স্ত্রীর কামনা হচ্ছে কারো কাছ থেকে ঝাড়ফুঁক চেয়ে নেবে না, অর্থাৎ আমার কাছে এসে কেউ বলবে না যে শেখ একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, দম করে দেন তো, আমার একটু রুকিয়া করে দেন তো। কোন একজন যারা রুকিয়া, আজকাল রুকিয়া তো এক পেশায় পরিণত হয়েছে কিছু লোকের কাছে, আর সেটাকে অনেকে তো বড় অঙ্কের একটা মানে ইনকাম সোর্স হিসাবে নিয়েছেন। এগুলো খুব বর্জনীয়, এগুলো অপছন্দনীয় কাজ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। মানুষের উপকার করার উদ্দেশ্যে করতে হবে, তার মধ্যে যদি আপনি ফুল টাইম দেন এই ক্ষেত্রে তখন আপনি কিছুটা তার মাধ্যমে রোজগার করেন, কিন্তু তার জন্য বিশাল বিশাল অঙ্কের টাকা ইনকাম করবেন আপনি, এটা পেশা, এই পেশা পছন্দনীয় পেশা নয়। তো যেটা বলছিলাম যে ঝাড়ফুঁক চাইবেন না, ঝাড়ফুঁক চাইতে যাবেন না, কিন্তু নিজে রুকিয়া করেন, অসুবিধা নেই, নিজে রুকিয়া করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসা, নিজেকে রুকিয়া করতেন। সাহাবায়ে কেরামদেরকে শিখে তোমরা নিজেকে রুকিয়া করো, নিজেকে ঝাড়ফুঁক করবেন, এটা সর্বোত্তম এলাজ, সর্বোত্তম চিকিৎসা। তো ওই হাদিসে রয়েছে তারা কি করে না, ঝাড়ফুঁক কারো কাছ থেকে চায় না। ওয়ালা ইয়াতাদাউন, এবং তারা ঔষধের চিকিৎসাও নেয় না। হ্যাঁ, এই যে একটা বিষয় যেটা বললেন যে অ্যালোপ্যাথ ওষুধ বা হোমিও ঔষধ, এইসব ওষুধ আমরা তাহলে কি ব্যবহার করবো না? ব্যবহার করা জায়েজ, কিন্তু যদি 70,000-এর মধ্যে সামিল হতে চান তাহলে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যে আমি ওষুধ ব্যবহার করবো না। আলমা এটা বলেছে, যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু যদি দেখা যায় যে না, এতে হবে কি রোগের মানে রোগ বড় ধরনের আকার ধারণ করছে এবং এটা বড় ক্ষতি সাধন করবে, তো অবশ্যই তখন আপনি নিজেকে সুস্থ রাখার জন্য, যান বাঁচানোর জন্য ওষুধ খাবেন। কিন্তু ছোটখাটো বিষয়, যেমন আজকালকার মানুষের কাছে পয়সা হয়েছে, সামান্য একটু মাথা ব্যথা হইলে প্যানাডল, হ্যাঁ প্যারাসিটামল, একটু সামান্য কিছু হয়েছে, একটু সর্দি হয়েছে, চলো একটু এই অ্যালার্জির ওষুধ খেয়েই যাচ্ছে, যখন তখন ওষুধ, যখন তখন ওষুধ, আর সামান্য কিছুতে ওষুধ। এই যারা করে, হ্যাঁ, এদের ক্ষেত্রে বলা যেতে পারে অহরহ শুধু ওষুধ খাওয়া, যথাসাধ্য আল্লাহ ভরসা করেন। চলেন একটু সর্দি হয়েছে, আমরা ছোটকালে দেখেছি সর্দি আর জ্বরের এগুলোর কোন ওষুধ আমরা খেতাম না, এমনিতে ভালো হয়েছে। কিন্তু এখন তা নয়, একটু কিছু হইলেই ওষুধ, একটু কিছু হইলেই ওষুধ। যাই হোক, বিনা হিসাবে জান্নাতে যেতে হইলে এইরকম হইতে হবে। তারপরে ওয়ালা এত ইয়ারুন, অলৌকিক কুলক্ষণ কোনো কিছুকে মনে করবে না। ওয়ালা একটাউন, আর একটি শব্দ রয়েছে যে লোহা গরম করে দাগ দিয়ে যে চিকিৎসা, এই চিকিৎসা অপছন্দনীয় চিকিৎসা, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু অপছন্দনীয় এই চিকিৎসাও গ্রহণ করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা রাখে, তাদের ভালোবাসা সীমাহীন, অগাধ ভরসা রাখে, আস্থা রাখে। আল্লাহর প্রতি তাদের ভরসা খুব শক্ত ভরসা, মজবুত ভরসা রয়েছে। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা মানে কিন্তু কর্মহীনতা নেই। আল্লাহর প্রতি ভরসা মানে একেবারে চিকিৎসা নেব না নয়, না, দেখছেন যে না এই রোগ ভালো রোগ না, মারাত্মক রোগ, অবশ্যই চিকিৎসা করবেন, প্রথম থেকে চিকিৎসা করবেন। ক্যান্সারের লক্ষণ পাওয়া যায়, অবশ্যই চিকিৎসা করবেন আপনি। আপনার ধরেন বিপি হাই হয়ে যাচ্ছে, অবশ্যই চিকিৎসা করবেন আপনি। আপনার সুগার হাই যাচ্ছে, অবশ্যই চিকিৎসা করবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আর 70,000-এর প্রত্যেকের সাথে আর 70,000, এইভাবে একটা হাদিস রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে যাদেরকে শামিল করবেন তারা অনেক উঁচু স্তরের ঈমানের হবেন এবং অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হবেন। এত সহজ বিষয় নয় যে আপনি আমি আধা ঘন্টা তাহাজ্জুদ পড়তে পারেন না, আর নফল ইবাদত বন্দি করতে পারেন না, জিকির সারাদিন চলে গেল, জিকির আজকার কতবার করেছেন, বলে ভাই আজকে তো ব্যস্ত ছিল। কত ঘন্টা মোবাইলকে টাইম দিয়েছেন? দিনে কমপক্ষে 5-6 ঘন্টা। আর আল্লাহর জিকির আজকার কতক্ষণ করেছেন? এটা আধা ঘন্টাও করতে পারেন। রাত্রে নির্জনে কতক্ষণ আল্লাহর সাথে আপনি চুপি সারে কথা বলেছেন, তাহাজ্জুদ পড়েছেন? তাও নেই। সলাতুদ দুহা কতটুকু আপনার? তাও নেই।
তারপরে হারাম থেকে বাঁচতে, তার আগে হারাম থেকে কতটা বেঁচে আছেন আপনি আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, চোখের গুনার ক্ষেত্রে, জবানের গুনার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, এত সহজ মনে করলে হবে না। যদি আমরা নাজাত পেয়ে যাই, এটা আল্লাহর বড় রহমত। আমরা যদি আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাই, এটা হচ্ছে আল্লাহর বড় রহমত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে যদি জান্নাতে দিয়ে দেন, এটা আল্লাহ রাব্বুল বড় রহমত। আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করেন। জাযাকুমুল্লাহ।